ধর্মকে অপব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি হয়, তখন কিন্তু ধর্মের কান্না, ধর্মের কথা মানুষের কানে। আমার আম্মা কয়দিন আগে জনসভাতে দাঁড়িয়ে একটা কথা বলেছিল। সে কথাটা ছিল, তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, জামাত ইসলাম তেমন ইসলামের জন্য ক্ষতিকর। আল কায়দা ইসলামের জন্য ক্ষতিকর, আইসিস ইসলামের জন্য ক্ষতিকর, হামাস ইসলামের জন্য ক্ষতিকর। আজকে আন্তর্জাতিক বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সকলে কিন্তু মুসলমানকে বুঝে, মুসলমানকে সম্মান দেয় না। হাইম বক্তব্য ওইখান থেকেও দিতে পারতাম, কিন্তু আমি চাই মা বোনেরা, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বী, গুরুজন, এলাকার মানুষজন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখতে চাই ও আমি চাই আপনারা আমাকে কাছ থেকে দেখেন। সকলে কিছু মনে না করলে বক্তব্য এখান থেকে দিই। আচ্ছা, উপস্থিত তো আমার আম্মা সৈয়দ আসিফা শফি পাপিয়া, আব্বা জনাব হারুনুর রশিদ, দলপাতির সকল নেতাকর্মী, সকলে অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন। সুন্দর করে বাসের উপরে মাইকটা টাঙিয়েছেন, স্টেজ বানিয়েছেন। আমি আব্বা আম্মা আপনাদের উপরে তো অনেক সন্তুষ্ট, তাই না মা? সকলকে ধন্যবাদ। আব্বা আম্মা রাজনীতি করে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে ভালোবাসার জন্য। আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি এই কারণে। আমার আপনার ভিতরে কোনো রাজনীতি নাই, কোনো স্বার্থ নাই, কোনো অহংকার নাই, কোনো লোভ নাই। আমার দাদার বাপের কবর এই জমিনে। আমার আব্বা ইলেকশন ক্যাম্পেইন শুরু করার আগে পূর্বপুরুষের কবর জিয়ারত করে আমরা এসেছি। মারা গেলে কবর এখানেই হবে, ওটা মাথায় রেখে আমরা রাজনীতি করি। এখানে কোনো দলীয় স্বার্থ কিছু নাই। আমাদের আপনাদের ভিতরে যতই মানুষ বিভ্রান্ত করানোর চেষ্টা করুক, আপনারা কি বিভ্রান্তর শিকার হবেন? কখনো হবেন? অতীতে কি হয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন ওনার ইবাদত করি, নামাজে দাঁড়াই, নামাজে সূরা ফাতিহা তো মোটামুটি সকলে পারেন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ তাআলার নামে, অতি দয়ালু পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন আলামিন, আকাশে চাঁদ সূর্য, সকল কিছুর রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাঁদ সূর্য আকাশ বাতাস এগুলো কিন্তু আল্লাহর কথাই উঠেও নামে। রহমানির রহিম মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। আজকে আমরা যদি কোনো খারাপ কাজ করি, মামলা হয়, কোর্টে জাজে থাকে, তো ওই বিচারের দিনের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ হচ্ছে জাজ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি ও আল্লাহর কাছে সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় রাখো। সোজা রাস্তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূলরা ছিল, সকলের কিন্তু সাধনা ছিল উম্মতেরা যেন সোজা রাস্তায় চলে। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি, আমাদেরকে তুমি সোজা রাস্তায় রাখো। সেই রাস্তায়, যে রাস্তায় চললে তোমার রাজি খুশি পাওয়া যাবে, সে রাস্তায় না যে রাস্তায় চললে তুমি রাগ করবা। ও অতীতে যারা পথভ্রষ্ট ছিল, যেমন নূহ আলাইহিস সালামের জাতি ওনার কথা শুনে নাই, আল্লাহ ওনাদেরকে ডুবিয়ে দিল। ফেরাউনের যারা সঙ্গী ছিল, ওরা মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হয় নাই, আল্লাহ ওদেরকে ডুবিয়ে দিল। আমরা আল্লাহর কাছে নামাজে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওদের মতো না করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর খলিফ ছিল, ওনাকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। ফেরাউনের যত জাদু ছিল, ওনার লাঠি কিন্তু সকল জাদুকে কি ধ্বংস করে দিল। মুসা আলাইহিস সালামের লাঠির শক্তি বেশি ছিল নাকি যারা চক্রান্ত করলো ওদের চক্রান্ত বেশি শক্তিশালী ছিল? মুসা আলাইহিস সালামের লাঠির শক্তি বেশি ছিল। নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ নৌকাটা দিয়েছেন, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু নৌকা মানব জাতিকে পার করে দিয়েছে। আল্লাহর কুদরতি ক্ষমতা কিন্তু বেশি ছিল। যুগের পর যুগ অনেক মুনাফিকেরা নিজের দলীয় স্বার্থে আসবে। আমার কিন্তু স্বার্থ নাই, মারা গেলে আমার কবর কোথায় আমি দেখে কিন্তু রাজনীতি করি। আমি ভুলি নাই আমার কবর, পূর্বপুরুষের কবর কই। ওরা অনেক কিছু বলবে। ওরা বলবে যে বিচারের দিনের আল্লাহ মালিক না, ওরা মালিক, ওরা আপনাকে জান্নাত দিবে ভোট করলে। সূরা ফাতিহা তো সকলে জানি। সূরা ফাতিহার থেকে আল্লাহর নিজের কথা, ওদের থেকে ওদের কথার কি দাম বেশি? আমরা মুসলমান জাতি, আমাদের রক্তের মধ্যে সূরাতুল ফাতিহা মিশে আছে। বিভ্রান্ত ওরা করবে, আমরা হব না। একটাই কথা, মা বোন সকলে সূরা ফাতিহা জানি, সিরাতাল মুস্তাকিম, বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু সকলকে মনে রাখতে হবে। 12 তারিখ পর্যন্ত না, যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াতে রেখেছে ততদিন পর্যন্ত, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবরেও আমার মা বোন